পটল কুমার গানওয়ালা। এক্ষুনি যদি তুই গানটা না গেছিস না তাহলে তোকে এখানে ছেড়ে দিয়ে চলে যাবো রে পটল। চোর যদি করো তুমি গলা টিপে আনো সুর, বুক ফাটা দুঃখেও গান যদি গো চাও মধুর, গান যদি গো চাও মধুর, গাইব গো আমি গাইব। না না না, পটলের জন্য আমি কেন চিন্তা করতে যাবো? পটলের জন্য আমি কোনো চিন্তা করছি না। এই তো তুই বললি যে পটলকে পর্যন্ত সঙ্গে করে নিয়ে গেছে। বলেছি, আমি বলেছি সেটা, আমি তো মানছি আমি সেটা বলেছি, কিন্তু সেটা আরে তুমি বুঝতে পারছো না? অ্যাডপশন অফিসে সকলের সামনে আমি পটলকে মেয়ে হিসেবে স্বীকার করেছি, ওকে আমি হাত ধরে নিয়ে এসেছি সকলের সামনে দিয়ে। তো আমার একটা দায়িত্ব নেই? একটা দায়িত্ব তো আছে, এটা বুঝতে পারো না তুমি? যদি আজ কিছু হয়ে যায় তখন আমাকে ছেড়ে কথা বলবে ওরা। তাই ওর জন্য তোর এত চিন্তা? হ্যাঁ, ওর জন্য, আমার তুলির জন্য হচ্ছে চিন্তাটা। আমার চিন্তা তুলির জন্য হচ্ছে। তুলির এখন চলে আসার কথা, আমার সঙ্গে তো শোতে যাওয়ার কথা। তো এত দেরি করছে তো আমার চিন্তা হচ্ছে না যে শোতে যাবো, তো ওটা দায়িত্ব আছে তো আমার। আরে অদিতি তো ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছে, কি আমি কিছুই বুঝতে পারছি। তুই আজও আমার চোখের দিকে তাকিয়ে মিথ্যে কথাটা বলতে পারলি না, কিন্তু অজান্তে সত্যি কথাটাই বলে ফেললি যে পটলের জন্য তো যত শঙ্কা, যত ভয়। তো এটাও তো সত্যি, সত্যি তো চিন্তার বিষয়। এতক্ষণ হয়ে গেল, আসছে না কেন? অদিতি পটলকে নিয়ে গেল কোথায়? কোথায় যাচ্ছিস তুই? শোন, ভেতরে যাওয়ার আগে বাইরে যা ঘটেছে সেগুলো ভুলে তারপরে ভেতরে যা, বুঝলি? না হলে এই ছবিটা যদি আমি সুজনকে দেখাই না, সুজন কিন্তু তোকে চোর বলেই ভাববে, বুঝলি? এবার এমন ওষুধ দেব যে ও সত্যি সত্যি সব ভুলে যাবে। পটল, তোকে সুজনের মাথা দিবি। কিরে, আর বলবি না? আমি আর বলবো না গো, আর বলবো না। তাহলে চল ভেতরে চল, চল। চল তুই। দাঁড়া, এই নে, এই নে, নে নে, তোর পুরস্কার নে, পুরস্কার নে, তোর গান গাওয়ার পুরস্কার নে। এমন জায়গায় রাখবি যাতে তোর সব সময় চোখে পড়ে। খবরদার বলছি, এগুলো খরচ করবি না। এগুলো তো চোখের সামনে থাকলেই তুই বুঝতে পারবি যে আমার কথার অবাধ্য হলে কি হতে হয়। তুই ছটফটানি না, আপনা আপনি কমে যাবে। থাক এখানে পড়ে, চল তুই। তুমি সব শুনে ফেলি। আসলে আমি মানে সুজন ওই কোথায় গেছিলে?
আমরা তো এই পার্কে গেছিলাম ঘুরতে। পার্কে ঘুরতে এতক্ষণ লাগে বুঝি? আমি কখন থেকে ওয়েট করছি, কখন তোমরা ফিরবে, আর তুমি তোমার ফোনটা বন্ধ কেন? ফোনটা তো, কিন্তু তুমি এত রেগে আছো কেন সুজন? কি হয়েছে? কি হয়েছে মানে? আমার চিন্তা হয় না? চিন্তা? কিসের চিন্তা? কিসের আবার? তুমি, তুলি, পট। না না না, এ আমি কি করছি? না না না, আমি তো পটলের জন্য চিন্তা করছিলাম না। না না, চিন্তা করছিলাম না আমি। এটাই সত্যি, এটাই তো সত্যি। আমি তো চিন্তা করছিলাম আমার তুলি মায়ের জন্য। আমার ভীষণ চিন্তা হচ্ছিল, কোথায় তোমরা এত দেরি করলে কেন? তুলির জন্য এত চিন্তা হচ্ছিল আমার যে আয় 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 তোমার, আয় আমার কাছে, আয় আয়, দেখি দেখি। এই তো আমার আসলে আজকে সন্ধ্যাবেলা একটা প্রোগ্রাম আছে, হ্যাঁ, তো আমার মেয়ে আমার সঙ্গে সেখানে যাবে। কি আমি যাব ড্যাডি? আমি তোমার সাথেই যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এটা তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো জানো। তুলি তো আর কদিন পরে ফেমাস হয়ে যাবে, ওর ফিল্মটা রিলিজ করার পর ওর এখন থেকে প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। ড্যাডির সাথে গেলে সবাই আমায় চিনে যাবে। ড্যাডি, আমায় একটু নামাও তো। ও বাবা, এই পটল, আমার জন্য গরম জল করে নিয়ে ওঠ এক্ষুনি। কি হলো, তাড়াতাড়ি ওঠ। যা, আমার জন্য গরম জল নিয়ে। গরম জল? হ্যাঁ মা, ওখানে তো আমার গান গাইতেও হতে পারে, তাই জন্য গালগিল করে নেব। ও আচ্ছা ঠিক আছে, চলো আমরা তোমার ড্রেসটা বাজে, কোন ড্রেসটা পরে তুমি যাবে? কম এসো। এই পটল, আমার জন্য গরম জল করে নিয়ে ওঠ এক্ষুনি। গরম জল? ও মালতী মাসি, আমি একটু গরম জল বসাই তুলি ম্যাডামের জন্য। আমি আগে একটু বসিয়ে দেবো গো। জানি তো, তার জন্যই তো আমি গরম জলটা বসিয়েছি। তুমি কেন বসিয়েছো? তুমি পারবে নাকি, কোথায় ছাঁকা লাগিয়ে দেবে, তাই জন্যই তো আমি বসিয়ে দিলাম। গরম জলটা হলেই তো হলো, তুমি নিয়ে যাবে তুলি ম্যাডামের কাছে। মালতী, একবার এদিকে শুনে যাও তো। তুমি যাও গো, তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই কিন্তু এই গরম জলে হাত দিবি না, ছাঁকা লেগে যাবে। হ্যাঁ, আমি এসে নামাবো। জলটা তো অনেক গরম হয়ে গেছে। এত গরম জলে কি গলায় দেয়? না বাবা, নামিয়ে ফেলি। দাঁড়া। এভাবে কেউ গরম জলে এখানে হাত দিতে চায়? এ তো হাতটা পড়ে যাবে।
পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।